মানে যেসব ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের ভিতরে এই ধারণাগুলোকে পৌঁছে দেওয়ার যে একটা দায়িত্বভার নিয়েছেন এনারা, সেই উপলক্ষে যে এটার আয়োজন করেছে এর জন্য আমরা খুব আনন্দিত এবং আমরাও নিজেরা এখানে উপস্থিত হতে পারি নিজেকে ধন্য মনে করছি। তো পরবর্তী সময়তেও এই আলোকে যদি ছাত্রছাত্রীদের মধ্যে যদি এই এই সম্বন্ধে কোনো জ্ঞান প্রবেশ করানো যায়, তাহলে হয়তো তাদের ভিতরেও সেই সাংস্কৃতিক জাগরণ জেগে উঠবে এবং তারা বাংলার সংস্কৃতিকে অন্তর দিয়ে ভালোবেসে আরও সুন্দর বা উন্নত করে, বা যেমন তাই পূর্ব থেকেও আছে এর পরবর্তী সময়তেও যেন বাংলার সংস্কৃতিকে তারা বাঁচিয়ে রাখতে পারে। এই যে একটা এখানে আয়োজন হয়েছে, আমি এর জন্য অত্যন্ত এটা যেন পরবর্তী সময়তে হলেও খুব ভালো হবে। এটা মাঝে মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের ভিতরে ছড়ানোর প্রয়োজন আছে। আমার নাম আইডেন্টিফাই নাম খৈবর রহমান খান, সংক্ষেপে নাম খৈবর ফকির। আমার বাড়ি নদিয়া জেলা গোড়ভাঙা গ্রাম। লোকসংস্কৃতি তো মানুষের অন্তরে এমনি আছে, তবুও সেগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই একে বাঁচিয়ে রাখতে হলে আমাদের যে বাউল ফকির দর্শনের মধ্যে দিয়ে বাঁচাতে হলে মানুষকে গুরুমুখী হতে হবে। একজন কাছে তাকে স্বীকৃতি দিয়ে সেইখান থেকে সে আত্মজ্ঞান শিক্ষা নিতে হবে। আর এছাড়াও একে বাঁচিয়ে রাখতে হলে আমাদের বিভিন্ন জায়গাতে এরকম সেমিনার হওয়া উচিত, যেখানে এই সংস্কৃতি বা এই দর্শনের প্রচার প্রসার ঘটবে, যেটার ফলে তাদের ভিতরে এই জাগরণ ঘটলে পরে সেটা সামাজিক অনেক উন্নতি বা ঘটবে। এটা ছাত্রছাত্রীদের ভিতর প্রচার প্রসার হওয়া উচিত। ভিতরেও একটা মানবিকতা বা মনুষ্যত্ববোধের পরিবেশ তাদের অন্তরে গড়ে উঠবে। তবে আমাদের এই বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে বাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমাবেত করে এইভাবে যদি অনুষ্ঠান করা যায়, তাহলে সেটা খুব ভালো হয় এবং ছাত্রছাত্রীরাও উপকৃত হয় বলে মনে করি।